অক্ষয় তৃতীয়া চন্দন যাত্রার শুভ দিবসে ভগবানের চরণে ফুল, তুলসী পাতা, চন্দন অর্পণ করলে অক্ষয় অভয় ফল লাভ করা যায়। ফুলের মালা পরালে পরেও অতি উত্তম ফল লাভ করা যায়। তাই গুরুবর্গ, সর্বস্বামী গুরুদেব, পরম গুরুদেব, পরাৎপর গুরুদেব, পরমেষ্ঠী গুরুদেব আদি সকলেরই আজকে বিশেষ করে পুজো করবেন এবং যতটুকু সম্ভব সবাইকে চন্দন দিবেন। সর্বস্বামী গুরুবর্গদেরকে ভগবানের প্রসাদী দিতে হয়, এমনকি মহাদেবকেও ভগবানের প্রসাদী দিতে হয়, বৃন্দা দেবীকেও ভগবানের প্রসাদী দ্রব্যই অর্পণ করিতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভগবানকে চন্দন যাত্রার শুভ দিবসে চন্দন করানো হচ্ছে। এমনকি যাদের ঘরে গিরিধারী আছেন, গিরিধারী খালি চোখটা বাদে সমস্ত শরীর চন্দন দ্বারা চর্চিত করবেন। এই গিরিধারী তো স্বয়ং মাধবেন্দ্র পুরীকে স্বপ্নে আদেশ দিয়েছিলেন যে আমার খুব গরম লেগেছে, আমাকে ঠান্ডা করো। এই গিরিধারী প্রাণ প্রতিষ্ঠিত হইয়াছেন, তিনাকে পৃথকভাবে আর প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না, সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ। এই হলো আমাদের সেবিত বিগ্রহ শ্রী গোবিন্দদেব। তিনাকে ফুলের মালা পরানো হয়েছে, মস্তকে চূড়া দেওয়া হয়েছে এবং সমস্ত শরীরে চন্দন দ্বারা চর্চিত করা হয়েছে। আজকে শুধু খালি চন্দনেরই শৃঙ্গার করা হয়েছে। 3-4 দিন আগে থেকেই আমরা চন্দন গস্ত শুরু করেছি। পাটার মধ্যে সমস্ত চন্দন একত্রিত করে রাখা হয়, তারপরে এইভাবে চন্দন পরানো হয়। আজ হইতে 21 দিন পর্যন্ত চন্দন পরাবেন এবং সেই প্রসাদী চন্দন আপনারা সুন্দর করে গুটি তৈরি করে মালার মতন করে রুদ্রে দিয়ে শুকিয়ে রাখবেন, এতে খুব ভালো হয়। চন্দনময়ী মালার বিশেষ মূল্য আছে। যখন মন্ত্র স্মরণ করবেন তখন এই চন্দনময়ী মালা গলায় ধারণ করবেন ভগবানের প্রসাদী। এই জন্য এই চন্দনগুলা ফেলতে নাই, ভগবানের বিগ্রহ থেকে চন্দনগুলা এনে সুন্দর করে গোল গোল করে একটা সুই সুতা দিয়ে মালার মতন গিথে রুদ্রে শুকিয়ে রাখবেন এবং পরে সেটা সাধন ভোজনের কাজে লাগবে। বৈষ্ণব সেবা করবেন, বৈষ্ণবদেরকে দক্ষিণা দান করবেন। আজকের দিবসে দক্ষিণা দান, অন্নব্যঞ্জন দান, বৈষ্ণব সেবার বহুত ফল পাওয়া যায়। দেখেন এখানে বৈষ্ণব সেবা চলতেছে, সবাইকে 100 টাকা করে দক্ষিণাও দেওয়া হচ্ছে। এই হলো আজকের দিবসের পুণ্য ফলের অক্ষয় অব্যয় অমর হয়ে থাকবে। এই অন্নদান, বস্ত্রদান, অর্থদান, জলদান, এতে বিশেষ মহিমা আছে। জয় রাধে শ্রী রাধে বৈষ্ণব সেবা কি জয়, অক্ষয় তৃতীয়া কি জয়, চন্দন যাত্রা।